সঙ্গে আছে বাসন্তী পোলাও। উপচস্য করে খাওয়া বলে একই, 150 থেকে 200 গ্রাম হয়। আবার চলে আসলাম পুরুলিয়াতে, বাংলার অন্যতম অথেন্টিক রেস্টুরেন্ট কস্তুরী তাদের 9তম ব্রাঞ্চ খুলেছে পুরুলিয়াতে। কলকাতা সহ বাংলার আনাচে কানাচে টোটাল 17টা ব্রাঞ্চ খুলেছে এই কস্তুরী, তার মধ্যে পুরুলিয়া ব্রাঞ্চটা একদম 9তম। পুরুলিয়াতে রাঁচি রোডের উপরে পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল আর পুরুলিয়া ক্লাব, তার ঠিক মাঝে ইউকো ব্যাংকের জাস্ট উপরেই হয়েছে এই অসাধারণ অ্যাম্বিয়েন্স যুক্ত রেস্টুরেন্টটা। চলুন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক, সঙ্গে এখানকার অথেন্টিক বেঙ্গলি খাবারগুলোর টেস্ট সম্বন্ধে আপনাদের জানাবো। ডায়মন্ড ফিশ ফ্রাই নিয়েছি শুরুতে আজ স্টার্টার হিসেবে। শুরুতে এটাকে একটুখানি ভেঙে দেখলাম, ভিতরে দেখতে পাচ্ছি ভেটকি মাছের ফিলে আছে, গ্রিন হার্বস আছে, আর উপরে আছে ব্রেড ক্রাম্বস। আর শুরুতে যেটা না বলে নয়, এই রেস্টুরেন্টের খাবার দাবারের মান আমরা আগেও খেয়েছি, বেশ ভালো। তবে বাংলার অন্যান্য ব্রাঞ্চে খেয়েছি, এই রেস্টুরেন্টে এখনও খাওয়া হয়নি, তাই শুরুতে অর্ডার দিয়েছি এখানকার অন্যতম প্রচুর স্টার্টারের মধ্যে একটা ডায়মন্ড ফিশ ফ্রাই। গরমা গরম ফিশ ফ্রাই, ভিতরে যেরকম ভেটকি মাছের ফিলে আছে, গ্রিন হার্বস দেওয়া আছে, আর বাইরে প্যাঙ্কো ফ্রাই দিয়ে ফাটাফাটি বানিয়েছে। বিভৎস গরম, মুখে দিয়ে ছ্যাঁকাও খেয়ে গেছি। একটু কাসুন্দি দিয়ে, ঝাঁঝালো কাসুন্দি, সঙ্গে আছে শসা পেঁয়াজের স্যালাড। বেশ, দাদা তো স্টার্ট করে দিল ফিশ ফ্রাই দিয়ে, তো এবার আমি ট্রাই করবো হচ্ছে মাটন ডাক বাংলো আর লুচি দিয়ে। মাটন কষা দিতে লুচি অনেকবার ট্রাই করেছি, কিন্তু মাটন ডাক বাংলো কিন্তু আলাদাই একটা স্বাদ। সাথে একটা ডিম পাওয়া যায়, সাথে এরকম কোয়ালিটির মাটনের পিসগুলো দেখছেন, ওফ, কস্তুরি মানেই কিন্তু জবরদস্ত ডিশ কিন্তু আপনাদের সামনে হাজির করে। তারপর আবার বেঙ্গলি কুইজিন খাবার, তো টেস্ট করার পালা। এরকম মাটন আর লুচি সামনে থাকলে কি বসে থাকা যায় বলুন তো? আফটার অল বাঙালি বলে কথা। একটু মাটনের গ্রেভি দিয়ে চৌপচস্য করে খাওয়া বলে একই। কস্তুরি এই জন্য কিন্তু মাটনটা আমার ব্যাপক লাগে, দুর্দান্ত কোয়ালিটির, এরকম স্বাদ, একদম কষানো যেটাকে বলে, কোনো জল নেই, দেখতে পাচ্ছেন হালকা গ্রেভি, একদম লাইট গ্রেভি। লুচি দিয়ে কিন্তু চরম লাগছে। ও খাওয়ার ইচ্ছেটা কিন্তু বাইরে যায় এই কাঁসার পাত্রের জন্য। কাঁসার পাত্র, কলা পাতার ওপর খাবার সার্ভ করা, এটা কিন্তু এটাদের ট্র্যাডিশন। যাই নেন না কেন আপনাকে কিন্তু কাঁসার পাত্র প্রোভাইড করা হবে, আলাদাই। পুরুলিয়াবাসীদের জন্য কিন্তু একটা নতুন খাবার সংস্থান ওপেন হয়ে গেছে। রিয়েলি যে কোনো অনুষ্ঠানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসুন, জমি এনজয় করুন কস্তুরি এরকম নানান ধরনের খাবার, বিশেষ করে মাটন ডাক বাংলোটা ট্রাই করতেই হবে। তো এবারে মাটন ডাক বাংলোর ডিমটা দিয়ে খেয়ে দেখি। খেয়ে নিয়েছি অলরেডি, চৌপচস্য করে খাওয়া বলে একেই। মাটন ডাক বাংলো তো সবাই বানায়, বাট সেটা অরিজিনাল স্বাদ কিন্তু দিতে পারে একমাত্র কস্তুরি, আমার কাছে মনে হয়। যেরকম প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু একদম ব্যালেন্সড, ওভার কুক কিছুই না, একদম প্রপারভাবে রান্না করা, নুন ঝাল টেস্ট সব কিছু সমান। মাটনটা ট্রাই করবো, ছোট্ট নালি একটা। আঠারো গ্রেভি একেবারে, একদম ঝোল নয়। এই মাটনের টেস্টটা কিন্তু আলাদাই, মাটন কোয়ালিটি A1। তো এখন আমি নিয়ে বসে পড়েছি মহারাজা থালি। মহারাজা থালিটা এখানকার জবরদস্ত হয়, সেখানে সব ধরনের খাবার থাকে, আর স্পেশালি এখানকার মহারাজা থালিতে বেশ কমন কতগুলো খাবার থাকে, তার সঙ্গে আপনি অনেক রকমভাবে খাবার নিতে পারেন। যেরকম একটা কোনো মাছ আপনার কাছে থাকবে, কী কী আমি বলিনি আপনার কাছে। এখানকার মহারাজা থালিতে দেখুন এখানকার বেশ কতগুলো খাবার বেসিক আছে, সেটা আমি বলছি। আর তার সঙ্গে আপনার চাইলে পরে কাতলা থেকে পাবদা থেকে অনেক কিছু নিতে পারেন। আমি যেরকম নিয়েছি সর্ষে ইলিশ, এছাড়া আপনি চাইলে এক্সট্রা হিসাবে মাটন বা চিকেনও এর সঙ্গে অ্যাড করতে পারেন, যেরকম আমরা এখানে মাটনটা অ্যাড করেছি। কী কী আছে থালিতে একটু দেখে নিই। কস্তুরীতে সমস্ত খাবার দাবার কাঁসার থালার বা কাঁসার পাত্রের উপর পরিবেশন হয়। মেন যেটা থাকে সেটা কাঁসার থালার উপর কলা পাতা, কলা পাতার উপরে দেওয়া হচ্ছে এখানে বাসন্তী পোলাও, স্ট্রিম রাইস, সোনামুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, গ্রিন স্যালাড। গ্রিন স্যালাড হিসাবে আছে এখানে শসা পেঁয়াজ লেবু লঙ্কা। আর এটা হচ্ছে কস্তুরী রেস্টুরেন্টের অথেন্টিক ডিশ, কচু পাতা চিংড়ি ভাপা, পাঁপড়, চাটনি, মিষ্টি দই, আর আমি নিয়েছি সর্ষে ইলিশ। আপনারা চাইলে পরে এই মহারাজা থালিতে অন্য কোনো মাছও নিতে পারেন, তার জন্য রেটটা একটু 19-20 হবে।
আর অ্যাড অন হিসাবে আছে এখানে চিকেন বা মাটন বা দুটো নিতে পারেন। এখানে আমরা নিয়েছি হচ্ছে মাটন কষা। তো প্রথমে নিয়ে নিচ্ছি স্টিম রাইস। স্টিম রাইসের পোর্শনটা কিন্তু অনেকটাই আছে, একজনের জন্য যথেষ্টই, কিন্তু আবার এর সঙ্গে বাসন্তী পোলাও আছে। আর প্রত্যেকটা পোর্শনে দেখতে পাচ্ছি বেশ অনেকটা করে আছে, ইলিশ আছে, আবার মাটন আছে। তো সুতরাং আমার মনে হয় এই থালিটা আপনারা চাইলে আরামসে শেয়ার করে খেতে পারেন, কারণ থালিটা শেয়ারেবল থালি। সঙ্গে নিয়েছি সোনামুগ ডাল। সোনামুগ ডাল দেখুন পোর্শন যেরকম অনেকটা বেশ ঘন, আর তার মধ্যে দেখতে পাচ্ছি কড়াইশুঁটি আছে, আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে সম্বার দেওয়া আছে। সোনামুগ ডাল, কড়াইশুঁটি আছে তার মধ্যে, সাথে একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। গন্ধরাজ লেবু দিয়ে সাথে আছে ঝুরি আলু ভাজা। ডাল আলু ভাজা পোর্শনটা কিন্তু অনেকটাই, অর্থাৎ এটা আরামসে শেয়ার করে খাওয়া যাবে। তো এবার নিয়ে নিয়েছি কস্তুরীর অন্যতম অথেন্টিক ডিশ কচু পাতা ভাপা চিংড়ি। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশেরই মনে হয় ডিশ, আমার ধারণা যদি ভুলভাল হয়ে থাকে তো আপনাকে জানাবেন। কস্তুরীর কলকাতা ব্রাঞ্চে প্রথমবার খাওয়ার সৌভাগ্য হয়েছিল, এটা অসাধারণ ছিল। এখন যদি বিভিন্ন রেস্টুরেন্টে এই ডিশটা আমি দেখতে পাই, এবং কুচো চিংড়ি থাকে, কচু পাতা আছে, সর্ষে আছে, পোস্ত আছে, আর ওপার বাংলারই মেনলি এটা ডিশ। আর সঙ্গে এর মধ্যে কিন্তু নারকেলের পেস্টও থাকে। সর্ষের একদম ঝাঁঝালো স্বাদ, কচু পাতা তো আছেই, সঙ্গে ছোটো ছোটো কুচো চিংড়ি, অসাধারণ খেতে হয়, এটা দুর্দান্ত খেতে। যেরকম একটা সর্ষের ঝাঁঝালো স্বাদ, নারকেল, চিংড়ি, কচু পাতা সব দিয়ে একটা অসাধারণ ডিশ এটা। ফাটাফাটি। আর কস্তুরীর বিভিন্ন ব্রাঞ্চে কিন্তু এটা খুব জোম্যাটো সুইগির মাধ্যমে খুব পার্সেল যায়, তাই বলি এখানে কিন্তু জোম্যাটো চালু হয়ে গেছে, হয়তো সুইগিও খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। এবার নিয়ে নিয়েছে হচ্ছে ইলিশ। কস্তুরী ইলিশ নিয়ে সত্যি বলার কিছু থাকে না, কারণ কস্তুরীতে জবরদস্ত সাইজে ইলিশ দেওয়া হয়। এখানে একটা গোটা ইলিশকে কেটে 4 টুকরো করা হয়, আর কারণ হচ্ছে লেজ আর মাথার এখানে বাদ যায়। প্রত্যেকটি ইলিশের সাইজ মোটামুটি 150 থেকে 200 গ্রাম হয়, যেরকম লম্বা চওড়া হয়। আর 1 কিলো সাইজের ইলিশগুলো বেশিরভাগ সময় কস্তুরী ইউজ করে থাকে। এবার সর্ষে পোস্ত দিয়ে মাখিয়ে নিয়েছি সর্ষে ইলিশ। সর্ষের ঝাঁঝালো স্বাদ আর ইলিশ মাছের স্বাদ দুটো মিলেমিশে গ্রেভিটা জব্বর বানিয়েছে। এবার ইলিশ মাছটা দেখার পালা। পুরো তো রীতিমতো সর্ষে ইলিশের সর্ষের পোর্শনটা আছে। মাছটা দেখুন, তো ইলিশ মাছটা দেখুন, সাদা ধবধবে ইলিশ। মাছটা কিন্তু বেশ ফ্রেশ লাগছে দেখে। টেস্ট করা পালা। সেই খেতে অসাধারণ স্বাদ। যেরকম স্বাদ আমরা ইলিশ মাছের আশা রাখি ঠিক সেরকম স্বাদ, আর ফ্রেশ মাছ, কোনো বাজে গন্ধ নেই এই মাছটার মধ্যে। খেতে কিন্তু এই মাছটা সত্যি ফাটাফাটি। ইলিশ মাছ, একটু ইলিশ মাছের তেল কাম ডিম দুটোই আছে, দিয়ে মাখিয়ে নিয়ে জব্বর খেতে। ইলিশ মাছ ভাই হতো ভাই এসা পিওর অথেন্টিক। ইলিশ মাছটাও যেরকম, স্বাদও যেরকম, তৈরিও করেছে সেরকম। শেফকে স্যালুট, জব্বর। এবার হচ্ছে বাসন্তী পোলাওয়ের পালা। ইলিশ দিয়ে খেয়ে তো মন ভরে গেছে, এমনভাবে ইলিশটা খেয়েছি কাঁটা ছাড়া কিছু ছিল না, মানে কাঁটাও পারলে খেয়ে নিতে হবে, এতটাই ভালো লেগেছে ইলিশটা। এবার নিলাম হচ্ছে কস্তুরী অথেন্টিক খাসির মাংস। দেখুন জবরদস্ত খাসির মাংস, সঙ্গে আছে বাসন্তী পোলাও। পিওর অথেন্টিক খাসির মাংস, গ্রেভিটা যেভাবে বাঙালি বাড়িতে হয়ে থাকে, অনুষ্ঠান বাড়িতে হয়ে থাকে সেরকম টাইপের খাসির মাংস, সঙ্গে অথেন্টিক নার্লি পিস, পিওর খাসির মাংস, পিঙ্কিশ কালারের মাটন। কস্তুরী মাটন নিয়ে সত্যি বলার কিছু থাকে না, জব্বর খেতে খাসির মাংস, সঙ্গে বাসন্তী পোলাও। এবার হচ্ছে চাটনি ব্যাপারের পালা। ড্রাই ফ্রুটস দিয়ে আমের চাটনি, পারফেক্ট আমের চাটনি। এবার মাটির ভাঁড়ে মিষ্টি দই, নিখাত মিষ্টি দই। তো পুরুলিয়ার কস্তুরীতে এসে শুরু করেছিলাম লুচি আর একটা ডাক বাংলো দিয়ে। তো এবার ভাত তো খেতে হবে, দুবেলা ভাত না খেলে বাঙালিদের কী করে চলে বলুন। তাই নিয়ে বসে পড়েছে এখানকার মিনি থালি, যেটা কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি শেয়ারেবল থালি। তো কী কী আছে মিনি থালিতে চলুন দেখে নেওয়া যাক। 1 বাটি স্টিম রাইস, ঝুরঝুরে আলু ভাজা, সোনামুগ ডাল, গন্ধরাজ লেবু, সাথে আছে লঙ্কা। তো মিনি থালির সাথে নিয়ে নিচ্ছি আমি ভেটকি পাতুরি। এই মিনি থালির সাথে কিন্তু আপনারা চাইলে ডিম, মাছ, পমফ্রেট, মাটন নিতেই পারেন, কিন্তু আমি নিয়ে নিচ্ছি আজকে ভেটকি পাতুরি, জাম্বো ভেটকি পাতুরি। তো সঙ্গে নিয়ে নিচ্ছি কস্তুরী স্পেশাল কাচকি মাছের চচ্চড়ি। অ্যাকচুয়ালি কস্তুরীতে কিন্তু কস্তুরী স্পেশাল অনেক মা ঠাকুমাদের পুরনো দিনের বাঙালি খাবার কিন্তু পাওয়া যায়, যেমন মোচা চিংড়ি থেকে শুরু করে শিলে বাটা মুরগি, আরও অনেক কিছু। দেখে আমি নিয়ে নিচ্ছি কাচকি মাছের চচ্চড়ি। তো টেস্ট করার পালা। তো আমি এবার নিয়ে নিচ্ছি স্টিম রাইস, সোনামুগ ডাল, সাথে ঝুরঝুরে আলু ভাজা। এটা নিয়ে আমি নতুন করে কিছু বলছি না, কারণ দাদা একটু আগে ডাল ভাত খেয়ে বলেছে আপনাকে কেমন কি টেস্ট। আসছি আবার ভেটকি পাতুরি নিয়ে।
তো এবার নিয়ে নিচ্ছি এখানে কাচকি মাছের চচ্চড়ি। এটা কিন্তু থালির অন্তর্গত নয়, প্রথমে বলে দিচ্ছি, এটা কিন্তু কস্তুরি স্পেশাল আমিষ পদ। এখানে কিন্তু কস্তুরি স্পেশাল আমিষ পদে অনেক রকমের ভেরিয়েন্ট পদ আছে, মানে বাঙালিদের পুরনো পদ বা হারিয়ে যাওয়া পদগুলো, যেমন চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট, শিলে বাটা মুরগি, এরকম নানাবিধ পদ কিন্তু এখানে আছে। তার মধ্যে থেকে নিয়েছি কাচকি মাছের চচ্চড়ি, যেটা কিন্তু আলু পেঁয়াজ দিয়ে বানানো। আর কাচকি মাছ কিন্তু পরিমাণটা দেখুন ভর্তি, এখানে মাছই দেখতে পাওয়া যাচ্ছে শুধু। তো একটু সোনামুখ ডাল দিয়ে অনেকদিন পরে এই মাছটা ট্রাই করছি। বিশেষ করে এই মাছটা এখন বাজারে পাওয়া যায় না ধরতে গেলে। এটা আমার দিদা এখনও আমি মামার বাড়ি থেকে আমার দিদা আমার জন্য বানায়, বেশ লাগে খেতে। ছোটো মাছটা আমার বেশ লাগে খেতে আগাগোড়াই। আর ছোটো মাছ কিন্তু চোখের পক্ষে খুব ভালো খাওয়ার জন্য। কস্তুরি রেস্টুরেন্ট কিন্তু এই হাই যাওয়া পদগুলো খাওয়ার সুযোগ করে দিচ্ছে আপনাদের কাছে। দুর্দান্ত করেছে কাচকি মাছের এটা। তো এবার ট্রাই করবো হচ্ছে জাম্বু ভেটকি পাতুরি, তো মিনি থালির অন্তর্গত। তো আমি তো নিয়েছিলাম এখানে মিনি থালি। এখানে কিন্তু আরেকটা চিপেস্ট থালি পাওয়া যায়, যেটা কিন্তু স্টার্ট হয় 199 টাকা থেকে। সেটার নাম হচ্ছে ইকোনমিক্যাল থালি। সেখানে আপনি চাইলে সেই ইকোনমিক্যাল থালিও নিতে পারেন, সেটা কিন্তু শেয়ারেবল নয়। মিনি থালিটা যেমন শেয়ারেবল, একটা নিয়ে আপনারা দুজনে শেয়ার করে খেতেই পারেন। ইকোনমিক্যাল থালিটা কিন্তু শেয়ারেবল নয়। এবার ট্রাই করবো হচ্ছে জাম্বো ভেটকি পাতুরি। তো এবার একটু ওপেন করার পালা। তো এখানে নিয়ে নিচ্ছি ভেটকি পাতুরি, অর্ধেক তো নিয়েই নিয়েছি। মাছের পিসগুলো কিন্তু জবরদস্ত, এখানে পুরো রেওয়াজ ভেটকি ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। ওহো রিয়েলি কস্তুরি কিন্তু যে কোনো মাছের পিস নিয়ে কিন্তু কোনো কথা হয় না, যেরকম ইলিশের পিস সেরকম ভেটকির পিস। এবার ট্রাই করব জাম্বো ভেটকির গ্রেভি দিয়ে। একটা হালকা স্মোকি ফ্লেভার আসছে, কলা পাতারও ফ্লেভারটা কিন্তু আসছে। সর্ষের ঝাঁজ, কাঁচা সর্ষের তেল দেওয়া আছে ওপর দিয়ে, দুর্দান্ত হালকা সুইটনেস, আলাদাই। কস্তুরি সত্যি এইসব অথেন্টিক রান্নার জন্য কিন্তু কস্তুরি 1 নম্বর। কাঁচা লঙ্কাটা হালকা করে চটকে নিতে হবে। জবরদস্ত কোয়ালিটি, মাছটা তো সেই লেভেলের। দাদা ধবধবে ভেটকি, রেওয়াজি ভেটকি একদম, যেরকম মেকিংটা করেছে। আর সত্যি বলতে এই পুরো এই ডিশটার মধ্যে কিন্তু কলা পাতার একটা হালকা ফ্লেভার এসেছে, যেটা কিন্তু অন্য জায়গায় পাই না। পুরুলিয়া কস্তুরিতে বসে জবরদস্ত খাওয়া দাওয়া সালাম আজকে মিনি থালি দিয়ে। এবার নিয়ে এলাম হচ্ছে ওপার বাংলায় একটা গুরুত্বপূর্ণ ডিশ, বা যেটা ওপার বাংলায় খুবই প্রচলিত ডিশ, মোরগ পোলাও। কস্তুরি এমনই একটা রেস্টুরেন্ট যেখানে দুই বাংলার খাবার কিনারা তুলে ধরেন বরাবরই। আর সেই জন্য একটা আমরা এমন ডিশ নিয়েছি যেটা ওপার বাংলাকেও রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে মোরগ পোলাও। মোরগ পোলাও প্যাকেজের মধ্যে এখানে মোরগ পোলাও তো দেওয়াই আছে, সঙ্গে 2 পিস চিকেন থাকে, আর থাকে হচ্ছে এক রেজালা, যেটা এরই কিন্তু অন্তর্গত। মোরগ পোলাও দেখি, পেঁয়াজের বেরেস্তা জবরদস্ত ফ্লেভার, ওটা বিরিয়ানি স্টাইলে হলেও খেতে কিন্তু বেশ ভালো সুইটনেস আছে। আর এখানে যখন ছোট সাইজের চিকেন হয় তখন 2 পিস দেওয়া হয়, আর বড় সাইজের কোয়ার্টার সাইজের চিকেন হলে কিন্তু 1 পিসে বড় দেওয়া হয়। টেস্ট করি চিকেন, ফ্রেশ একদম সফট চিকেন প্রোভাইড হচ্ছে। আটা বলি, এখানে কিন্তু মোরগ পোলাওয়ের কোয়ান্টিটি অনেকটা থাকে। দেখুন আমি যা নিয়েছি তারপর দেখুন কতটা কোয়ান্টিটি আছে। অর্থাৎ একটা মোরগ পোলাও নিয়ে একজনের জন্য তো এনাফ বটে, সঙ্গে আপনি যদি অল্প করে খেতে চান তাহলে দুজন মিলে আরামসে শেয়ার করে খেতে পারেন। আমি মোরগ পোলাও নিয়েছি ঠিক, কিন্তু তাছাড়া এখানে অনেক রকম রাইসের আইটেম পাওয়া যায়, এরকম বাসন্তী পোলাও, এছাড়াও আছে কিন্তু দেখুন চিকেন পোলাও, মাটন পোলাও, ঢাকায় দম পোলাও, এরকম প্রচুর কিন্তু রাইস আইটেম আপনারা পেতেই পারেন। কিন্তু তার মধ্যে থেকে এইটা আমি একটা নিয়েছি। পুরুলিয়াতে এসে আজকে জবরদস্ত প্রচুর খাবার আমি আর বিটু দুজনে মিলে এক্সপিরিয়েন্স করলাম। অনেক খাবার আপনাদের সামনে তুলে ধরলাম। এর বাইরেও কস্তুরিতে প্রচুর খাবারের সম্ভার আছে। কস্তুরির সমস্ত খাবারই কিন্তু এই ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে। যারা বিভিন্ন রকমের খাবার এক্সপিরিয়েন্স করতে চান, বাঙালি খাবারকে আরও ভালো করে নতুন করে খেতে চান, চলে আসুন পুরুলিয়ার এই ব্রাঞ্চে, মানে যেটা রাঁচি রোডের ওপর পুরুলিয়া গভর্নমেন্ট গার্লস স্কুল আর পুরুলিয়া ক্লাবের ঠিক মাঝে ইউকো ব্যাংকের উপরে এই অসাধারণ ব্রাঞ্চে পাওয়া যায়। বাই নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরুলিয়াবাসীদের কাছে রইল অসংখ্য ভালোবাসা আর আপনাদের প্রতি আবদার। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা করলে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুন। বাই।